হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমার সংসারে কোনো কাজবাজ শেয়ার করার মতো না। আর এটা কোনো আমার পছন্দের বা আমার ভালো লাগার কোনো কিছু আমি শেয়ার করবো সেরকম ভিডিও এটা কিন্তু না। এই ভিডিওটা আমি করেছি জাস্ট আমার কিছু কথা আপনাদের সাথে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে আমি কিছু কথা বলবো এই ভিডিওতে, অনেকের ভালোও লাগতে পারে, আবার অনেকের খারাপও লাগতে পারে। আমার পরিবারের যেসব বন্ধুরা আছো তোমরা, আমার পরিবারের যারা সদস্য আছো, তাদের আশা করি খারাপ লাগবে না। আর এটা কিন্তু আমার পরিবারের অনেক মেম্বারই আছে, এটা তাদেরও কিন্তু মনের কথা, যেটা আমি আজকে বলবো। তো অনেকের কমেন্টে আমি দেখেছি এই কথাগুলো বলতে। আর এটা আমার সাথেও হয়েছে, শুধু তাদের সাথে হয়েছে সেটা না, আমার সাথেও হয়েছে। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে আজকে আমি এই ভিডিওতে যে কথাগুলো বলছি সেই কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও, আমার ভুলটা বলে দিও। আর যদি কারোর ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্টে জানিও, যে আমাকে অন্তত সাপোর্ট করো তোমরা, এটাই হচ্ছে ব্যাপার। এবারে হয়েছে কি, যেটা আমি বলার জন্য ভিডিওটা করলাম, আমার চ্যানেলে 57 জন মেম্বার আছে, আমার পরিবারে 57 জন মেম্বার আছে। তো আমার পরিবারের যে কটা মেম্বার আছে সবাই আমার খুব পছন্দের, আর সবাই আমার খুব ভালোবাসার মানুষ। কারণ সবাই আমাকে খুব সাপোর্ট করে, অনেক ভালোবাসা দেয়, আমিও তাদেরকে অনেক সাপোর্ট করি, অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। সবসময় চেষ্টা করি আমি তাদের সব ভিডিও দেখার, আর তাদেরকে কমেন্ট করার, তাদেরকে সাপোর্ট করার। কারণ এই অ্যাকচুয়ালি এমন একটা প্ল্যাটফর্ম এটা, যে এখানে সবাই সবাইকে সাপোর্ট না করলে না এগিয়ে যাওয়া যাবে না। তাই পরিবারের মেম্বার হয়ে সবাইকে ভালোবাসা দিয়ে সবাইকে সাপোর্ট করতে হবে, তবেই কিন্তু সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারবে, নাহলে কিন্তু কখনো সম্ভব নয়। আর কিছু কিছু মেম্বার আছে, যে কিছু কিছু বন্ধু আছে, তারা পরিবারের সদস্য হওয়ার পরে তারা কিন্তু আবার সেই বন্ধুত্বটাকে নষ্ট করে দেয়। যেমন সাপোর্ট করে যেটাকে আমি একদম ডাইরেক্টলি বলছি, যে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাইছো তারা মন থেকে সাবস্ক্রাইব করো, আর যারা করতে চাইছো না তারা করো না। কারণ দেখো, জোর করে কারোর ভালোবাসা পাওয়া যায় না, জোর করে কারোর সাপোর্ট আদায় করে নেওয়া যায় না। আমার যদি কাউকে মনে হয় যে আমি তোমাকে ভালোবাসা দেব, তোমাকে সাপোর্ট করব, তোমার পাশে থাকবো, তবেই কিন্তু বন্ধুত্বটা গভীর হয়, বন্ধুত্বটা এগিয়ে যায়। আর আমার যদি মনে হয় আমি তোমাকে সাপোর্ট করব না, আমি জাস্ট শুধু সাপোর্ট নেব, সেটা কিন্তু হয় না। আমি আমার পরিবারের সবাইকে যারা আমাকে সাপোর্ট করেছে আমি তাদেরকে সাপোর্ট ব্যাক করেছি, সাবস্ক্রাইব পেয়েছি, সাবস্ক্রাইব ব্যাক করেছি, সবাইকে চেষ্টা করেছি কমেন্ট করার জন্য। আর দেখো, তোমরা যদি চাও যে সাবস্ক্রাইব করবে না, যেসব নতুন বন্ধুরা আসছো আবার চলেও যাচ্ছ, তাদেরকে বলছি আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করেছিলাম, কমেন্ট করেছিলাম, সাপোর্ট করেছি। তোমরাও আমি আশা করব যে আমাকে কমেন্ট করো বা সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো। দেখো, সাবস্ক্রাইব করে সেটাকে আবার আনসাবস্ক্রাইব করে দেওয়াটা কি ঠিক? এটা তো মন ভেঙে যায়, তাই না? তো এটা করা উচিত না। একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাতে হয়, কারণ এই যে পরিবারের সমস্ত কাজবাজ সামলিয়ে একটা ভিডিও করে সেই ভিডিওটাকে এডিট করে আবার তোমার সেটাকে ভয়েস দিয়ে তারপরে কিন্তু আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো ছাড়তে হয়, এবং সমস্ত নিয়ম মেনে কিন্তু ছাড়তে হয়। আমরা কিন্তু দুম করে ছেড়ে দিতে পারি না। তো তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময়ও আমাদেরকে বের করতে হয়। আর এটা কিন্তু একদম ছোট সময় না, অনেকটা বড় সময়। কিন্তু সারাদিন আমরা কী কী করছি সেগুলোকে টুকটুক করে ভিডিও করা, সেগুলোকে ক্যামেরা ভিডিও করা কি আমি দুম করে ভিডিও করে দিলাম তাও কিন্তু হয় না। সেগুলো আমরা ক্যামেরা লাগিয়ে ঠিকঠাক জায়গাতে ক্যামেরাটা সেট করে তারপরে ভিডিওটা করতে হয়, এবং সেই ভিডিওটাকে এডিট করতে হয়। সেটা 1 ঘন্টার ভিডিও হতে পারে, 1.5 ঘন্টার ভিডিও হতে পারে। সেটাকে কেটে কেটে বা এডিট করে সেটাকে 10 মিনিট বা 15 মিনিট বা 5 মিনিটে আনতে হয়। এবারে সেটাকে আবার ভয়েস দিতে হয়। সেই ভয়েসটা কিন্তু কেউ সঙ্গে সঙ্গে দিতে পারে, কারো অনেক চেষ্টা করার পরে তারা সেই ভয়েসটা দিতে পারে। তো
এত কিছু করার পরে তারপরে একটা থাম্বনেল না দিলে কিন্তু একটা ইউটিউবের ভিডিও কমপ্লিট হয় না। থাম্বনেল দিতে গেলেও কিন্তু সেটা একটা সময় লাগে। তো এত খাটাখাটনি করার পরে ভিডিওটা দেওয়া হয় শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, তোমাদের সাপোর্টের জন্য। তো কিছু কিছু বন্ধু আছে যারা সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব করে দেয়, মানে সাপোর্ট করার পরে আবার তারা পিছনে সরে যায়, ব্যাপারটা এরকম। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমাদেরকে বলছি যে পরিবারে সদস্য হতে না চাইলে তোমরা প্লিজ পরিবারের সদস্য হও না। কারণ একবার সদস্য হয়ে যাওয়ার পরে তারা কিন্তু ভালোবাসার মানুষ হয়ে যায়। তারা যদি আবার পিছনের দিকে সরে যায় তখন কিন্তু মনটা অনেকটা খারাপ লাগে, মানে খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো আমার ভিডিও অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। সবাই যে আমাকে সাপোর্ট করবে তাও আমি বলছি না, কিন্তু যারা আমাকে সাপোর্ট করেছো, যারা সাবস্ক্রাইব করেছো, তারা প্লিজ আনসাবস্ক্রাইব করে দিও না। যদি আনসাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না, পরিবারে তোমরা জয়েন হয়েও না। এবারে দেখো, যদি কারোর এমনটা হয়ে থাকে যে তোমরা আমাকে সাপোর্ট করেছো কিন্তু আমার থেকে সাপোর্ট ব্যাক পাওনি, মানে ফিরে পাওনি, আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানাও যে কাদের সাথে এমনটা হয়েছে যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে ভালোবাসা দিয়েছো, কিন্তু আমি সেই ভালোবাসাটা তোমাদেরকে ফিরিয়ে দিইনি, তোমাদের পরিবারের সদস্য হইনি। তাহলে একবার না হোক দ্বিতীয়বার তোমরা আমাকে কমেন্ট করো, কমেন্টে জানাও যে বনু বা দিদি বা যাই বলো বন্ধু, যে আমাকে তুমি সাবস্ক্রাইব করো, আমার পরিবারে এসো, আমি অবশ্যই তোমার পরিবারে যাব। বিশ্বাস করো, সব সময় তো আমি সময় পাই না যে সবার মানে কমেন্ট আমি দেখছি, একটা সময় বের করে আমি কমেন্ট দেখছি ঠিকই, কিন্তু এমন সময় হয় যে আমি কমেন্টটা দেখে মানে সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিয়ে আমি চলে গেলাম অন্য কাজের জন্য, কারণ আমার কাজটা মাথায় আছে, আমাকে কাজটা করতে হবে, আমি তো সংসার করি। এবার এছাড়াও আমার পাশে আরেকটা কাজও আছে, তার জন্য আমাকে সময় দিতে হয়। দেখো, সবাই এই দুনিয়াটা টাকার পিছনে চলছে, তাই না? তো সবাই চাইবে দুটো টাকা ইনকাম করি। তো আমিও যদি মানে ইন্ডিপেন্ডেন্ট না হলাম তাহলে আর কী হলো? তো সে যাই হোক, তো আমার একটা কাজও আছে, আমার মানে সংসার সামলানো, ভিডিও করার পাশেও আমার একটা কাজ আছে, সেটাও আমাকে সামলাতে হয়। সেটা আমি তোমাদের সাথে পরে একদিন কখনো শেয়ার করব। তো এবারে ব্যাপারটা হয়েছে যে তোমরা যেসব বন্ধুরা আমার থেকে সাপোর্ট পাচ্ছ না তাদেরকে প্লিজ হাত জোর করে বলছি আমাকে দ্বিতীয়বার কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদেরকে সাপোর্ট করব। যারা আমার থেকে ভালোবাসা পাচ্ছ না অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই ভালোবাসা দেবো। আমি চেষ্টা করি প্রত্যেকের ভিডিওতে গিয়ে কমেন্ট করা, লাইক করা, এমনকি যারা নতুন নতুন বন্ধু আছে তাদেরকে সাবস্ক্রাইব করে তাদের পরিবারে যাওয়ার আমি চেষ্টা করি। আমার ভিডিওটা যেসব নতুন নতুন বন্ধুদের কাছে যাচ্ছে, তোমাদের কাছে অবশ্যই মানে একটাই রিকোয়েস্ট করব, বা তোমরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পরিবারে এসো, আমার পরিবারের সদস্য হয়েও। আর আমি চেষ্টা করব তোমাদের তোমাদের সমস্ত ভিডিওটা আমি দেখার চেষ্টা করব, কারণ আমি প্রত্যেকের ভিডিও দেখার চেষ্টা করি আমার সময় অনুযায়ী। আমি দেখি সেটা হয়তো একটু লেটে হতে পারে, বা দুদিন পরে হতে পারে, বা সঙ্গে সঙ্গেও হতে পারে। আমার সময় অনুযায়ী আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি, সবাইকে কমেন্ট করার চেষ্টা করি, সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। তাই প্লিজ এমনটা করো না যে সাবস্ক্রাইব করে আবার যদি আনসাবস্ক্রাইব করে দাও, সেটা প্রচণ্ড খারাপ লাগে, তখন মনে হয় পুরো ভিডিওটা মনে হয় বেকার হয়ে গেল। তো প্লিজ একটাই রিকোয়েস্ট যে সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট পাবে। আর ভুল থাকলে আমাকে কমেন্টে জানিও, আর কারো যদি আমি সাপোর্ট করে না থাকি আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব। তো চলো, আজকের ভিডিওটা আমার এইটুকুই বলার ছিল। আর শুধু এটা আমার কথা না, আমি অনেক বন্ধুদের আমি দেখেছি কমেন্ট করতে, বা অনেক বন্ধুদের আমি পোস্ট করতে দেখেছি যে সাপোর্ট করার পরে কি বলে, সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব প্লিজ করে দিও না। এটা অনেকেই বলেছে, এটা আমার সাথেও হয়েছে। তো আমি সেই কারণেই ভিডিওটা আমি করলাম। কারো যদি ভুল হয়ে থাকে, কারো যদি খারাপ লেগে থাকে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আর কারো যদি ভালো লেগে থাকে, কারোর সাথে যদি আমার মতো হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও। আর চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। চলো, টাটা, বাই।